এই বিষ্টু, আজকে চাটা কিন্তু ভালো চাই, না হলে ছাটা গরম করে দেবো। কবে লেওরা তোকে খারাপ চা খাইছি বলতো? যখনই চা খেতে বসিস তখনই তো মুখটা গুদের মতো করে থাকিস। হ্যাঁ হ্যাঁ বাড়া, হয়েছে হয়েছে, কানকি ছেলে যেটা করতে বলা আছে সেটা দে, বেশি জ্ঞান চুদাতে আসিস না। আরে বাড়া, একই জিনিস এখানে আমদানি হলো রে। আমার জন্য তৈরি হয়েছে মনে হয়। তোরা কানকি ছেলে একদম ওখানে মুখ দিবি না। চুদি বেটা আমার, ওটা কি তোর বাপের সম্পত্তি নাকি মুখ দেবো না? শোন কানকি ছেলে, তোর বারোয়ারি বাই বড্ড বেশি। যেদিন মুখ হাত পা বেঁধে জঙ্গলে গিয়ে পোদ মেরে দেবো না, সেদিন বুঝতে পেরে যাবি। তাই যেটা বলছি চুপচাপ শোন, ওই কচি মেয়েটা আমার। তোরা কুতুব মিনার দেখেছিস? হ্যাঁ দেখেছি, কেন? আগে নিজের লেওয়াটাকে ওই কুতুব মিনারের সাইজে করগে যা, পরে লাইনে আসবি। তুই এমন করে বলছিস যেন তোর লেওয়াটা সেই আইফেল টাওয়ার। দেখ ভাই, এইসব বিষয় নিয়ে তোরা লড়াই করিস না। তোরা যাকে নিস বা যাকে চাস আমার দেখার দরকার নেই, কিন্তু পাশের যে মালটা দাঁড়িয়ে আছে দেখেছিস, ওই ডগডগে পান্তুয়াটা, ওটা আমার। যা বাড়া, এতক্ষণ মেয়েটাকে নিয়ে হচ্ছিল না, এরই মধ্যে তোরা আবার মেয়েটার মায়ের দিকে নজর দিয়েছিস। এবার আমি কাদের সঙ্গে মেলামেশা করছি? ওই তুই যা 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 যা, ঘরে যা, ঘরে যা। ঘরে গিয়ে পাপ্পু মনে করে বাপের বাড়াটাকে গিয়ে চোস, দেখি আমি কি করতে পারি। আরে না না, আমি সেটা বলিনি, আমি তোদের সঙ্গেই আছি। আরে ধুর বাড়া, তোরা সব কানকি ছেলে একই মাল। কি হলো, চা খাবি না? তোর চা তুই গেল, আর তোর মাকে গেলা। কানকি ছেলেগুলো তাড়াহুড়ো করে আমাকে চা করতে বলে এখন চা খাবো না বলে চলে গেল। আমার জিনিস নষ্ট করা, তোদের এক একটা নষ্ট করার প্রতিশোধ আমি তোদের গাঁর উপরে তুলবো। কেলে আমার টাকাটা কোথায় দেখেছিস? এ কি, কানকি ছেলেটা তো দেখছি ঘরে নেই। নিশ্চয়ই শুয়োরের বাচ্চাটা আমার টাকাটা চুরি করেছে। আজ আসুক একবার বাড়িতে, কপালে চোদন লেখা আছে। কি গো শুনছো? আমার বাতের ব্যথাটা খুব বেড়েছে। বাজার থেকে আমার জন্য ব্যথার সাদা মলমটা নিয়ে এসো না গো। কি বললে? বললাম আমার বাতের ব্যথাটা খুব বেড়েছে, বাজার থেকে ওই সাদা মলমটা নিয়ে এসো। বাল নিয়ে আসবে লাউড়া। কত করে বলেছি কম খা কম খা, তা না করে মাগির গান টেবিনে গেলা চাই। দুইটা কোলা ব্যাঙের মতন ভারী হলে বাতের ব্যথা তো হবেই। দাঁড়িয়ে দাঁড়িয়ে এরকম ভাষণ না মেরে তোমাকে যেটা আনতে বললাম সেটা এনে দেবে কি না? শুধু শুধু বাজারে যেতে যাবো কেন, আমরাই চলো, সাদা মলম দিচ্ছি। ঘরে আছে? ওই আমি জানতাম না তো। আরে থাকলে না তবেই জানবে। আমি ছোট ছোট ফ্যাক্টরি থেকে এক্সপোর্ট করে বের করবো, টাটকা টাটকা গরম গরম। টাটকা টাটকা গরম গরম মানে কি বলতে চাইছো তুমি? দূর বড়া, যাও তো এখান থেকে। বল, এদিকে আমার টাকা খুঁজে পাচ্ছি না, ওদিকে উনি মারা মলম মারাচ্ছে। কি, আমাকে এত বড় কথা? আজ দুপুরে বানা খাওয়া বন্ধ। কি হলো, তুই আবার দাঁড়িয়ে পড়লি কেন? একটা কথা ভাবছি বুঝলি, আজকালকার মাগিরা একটু স্মার্ট হয়ে গেছে, তাই ওকে ঠিকভাবে বাগে আনা যাবে না। তাহলে কি করবি ভাবছিস? বস করবো। বলেন কি? কিন্তু কিভাবে করব? আরে চিন্তা করছিস কেন, আমার জানা একটা ভালো তান্ত্রিক আছে। তাই কানকি ছেলেটা কোথায় বসে শুনি, পারলে আমিও একটা বশীকরণ বিদ্যার শিক্ষা নেব। হ্যাঁ, তাই নিবি না? ওই বশীকরণ শিখে যখন তখন যাকে তাকে বস করে পক পক করতে সুবিধা হবে, তাই না? ঢের বড়া, ওসব বাজে কথা হচ্ছে কেন, আসল কথা যাই। এই নন্টে চল, তোর ওই গুদমানি তান্ত্রিকের কাছে নিয়ে চল, দেখি চুদির ভাই কতদূর কি করতে পারে। হ্যাঁ চল, এখনই নিয়ে যাচ্ছি, কথাবার্তা বলে রাখা হবে। হ্যাঁ হ্যাঁ, তাই চল তাই চল। সুরে বাচ্চা বশীকরণ শিখবি বলে কিরম লাফাচ্ছে দেখ। ঠিকঠাক বশীকরণ শিখতে না পারলে যখন তোর এই বশীকরণ তোর ঘাড়ে ঢুকে যাবে সেদিন বুঝতে পারবি। এখনো কথা বলবি নাকি আমার সঙ্গে যাবি? আমরা যাই বলি না কেন, তুই বাড়া নিয়ে চল আমাদেরকে। চুদরিং গুদরিং ভুদ্রিং গারাত, মুতে এসে গাড়ে রক্ত শুষে খাবে, কপালে থাকলে বরাত।
চুদরিং গুদরিং উদরিং গরাত, ভূতে এসে গাড়ি রক্ত চুষে খাবে, কপালে থাকলে বরাত। এ লাউরা এসব কি বলছে? ওটা ওর মন্ত্র। দাঁড়া, বাবাকে একবার ডাক দি। গুদুম বাবা, আপনার সঙ্গে কয়েকজন দেখা করতে এসেছে, দয়া করে যদি একটু নিচে নেমে আসেন। আমি আগেই জানতাম তোরা আসবি। তোরা বন্ধু হয়ে ওদেরকে সাহায্য করছিস, ভালো কথা, কিন্তু ওদের গাড়ির শখ এত সহজে মিটবে না। তাই জন্য তো এসেছি বাবা, যদি দয়া করে আমাকে। চুপ কর খানকির ছেলে, তোর ভাই তো দেখছি বড্ড বেশি। অন্যজন একজনকে নিয়ে ভাবলেও তুই শুয়োরের বাচ্চা 1000 জনকে নিয়ে ভাবছিস। তুই খুব তাড়াতাড়ি মরবি, খুব তাড়াতাড়ি মরবি। সে তো বারা সব মানুষ একদিন মরে যাবে, কিন্তু তার আগে একটু মজা করে যেতে হবে না? তোর ওই মজায় তোরই কাল হবে। তোর গাঁড়ে পোকা ধরবে, আর সেই পোকায় ধীরে ধীরে তোর গাঁটটাকে একটু একটু করে কুড়ে কুড়ে খেয়ে নেবে। তারপর তোর গাঁড়ের রক্ত মুখ দিয়ে উঠে রক্ত বমি করে মারা যাবি। দূর বাড়া, এ কার কাছে নিয়ে এলি তুই? কানকি ছেলে সেই থেকে কাজ করছে কম আর বলছে বেশি। এ কি তান্ত্রিক কোথায় গেল? কথা বলছি কি আর সাধে রে, আমি তো ভবিষ্যৎ আগে থেকেই দেখতে পেয়ে যাই। এ যা, আবার কোথায় চলে গেল? কানাচুদার দল, এদিকে দেখ। ধন্য আপনি গুদুম বাবা, যদি দয়া করে একটু বলে দেন যে ওই পুচকে মাগি আমার হবে কিনা। আমি এসব ফষ্টি নষ্টির ভবিষ্যৎবাণী করি না, কারো মৃত্যু বা কারো শুভ সময়ের ভবিষ্যৎবাণী করি। তবে তোরা যেরকম লটর পটর করবি বলে তার বশীকরণ শিখতে এসেছিস, সেই বিষয়ে কিছুটা হলেও তোদেরকে সাহায্য করব আমি। তবে সব কিছু করতে হবে তোদেরকেই। ও আপনি যা বলবেন আমি তাই করব। হ্যাঁ, দরকার হলে কেলে বানা কেটে আপনাকে সমর্পণ করে দেব। তোর কপাল চুদি খানকি ছেলে। তোরা একটু চুপ করবি? হ্যাঁ গুদুম বাবা, আপনি যেন আর কি কি বলেছিলেন? আর কিছুই না, তবে তোরা একদম এই আসছে অমাবস্যার রাতে গাড়ে একটা করে লাল ফিতে গিট বেঁধে কালীতলায় চলে আসবি। কেন গাড়ে লাল ফিতের গিট বেঁধে আসতে হবে কেন? ওরে খানকির ছেলে, ওই অমাবস্যার রাতে কত মাগি ভূত ঘুরে বেড়ায় জানিস? তোদের যা লাগানোর ভাই, সেই গন্ধে গন্ধে সেই মাগি ভূত যদি তোদের গাড়ে ফুটো দিয়ে ঢুকে যায়, তখন তোদের সব ভাই বেরিয়ে যাবে। তাই জন্য যেটা বললাম সেটা করে আসবি। আচ্ছা বাবা, আচ্ছা। তুমি কি আমাকে কোনোদিনও ক্ষমা করতে পারবে? মা, আমি একবার গ্রামটা ঘুরে দেখবো গো। না না, একলা একলা এই গ্রামে যেতে হবে না, না জানি কোথায় কে এসে কিছু করে দেবে। ওসব নিয়ে তুমি কোনো চিন্তা করো না মা। তুমি আমাকে ক্যারেটে শিখতে দিয়েছিলে, এমনি এমনি করতে নাকি? কেউ আমার গায়ে হাত লাগিয়ে দেখো, গাড়ি এমন কেট করে লাথি মারবো না, আর সেখানেই 12টা বাজিয়ে দেবো। আচ্ছা বেশ, যা, তবে ঠিক সময় ফিরে আসিস। এই রে মারা, এই ছোট্ট মেয়েটা আবার কোথা থেকে আমদানি হলো? মালটা তো দেখছি আমার দিকে আসছে, দেখি কি বলে। আচ্ছা কাকু, তোমাদের এই গ্রামে কোনো মন্দির নেই? মন্দির? তাও আবার আমাদের গ্রামে? এই বালের গ্রামে সমস্ত কিছু পাবে মা, কিন্তু ভালো জিনিস কিছুই পাবে না। তবে হ্যাঁ, কালীতলা বলে একটা জায়গা আছে, কিন্তু সেখানে ঠাকুর দেবতা বলে কিছুই নেই, শুধু একটা শুয়োরের বাচ্চা তান্ত্রিক বসবাস করে। তুমি ওর থেকে একটু সাবধানে থেকো মা, ও মোটেও সুবিধের নয়। ও নিয়ে আপনি কোনো চিন্তা করবেন না, ওই তান্ত্রিকের পিন্ডি আমি চটকে দেব যদি কিছু করে আমাকে। তুমি কার বাড়িতে এসেছো মা? হয়তো ওই মেনকা মাসের বাড়িতে। তুই মেনকার বাড়িতে এসে উঠেছো? বেশ বেশ, ভালো ভালো। মেনকা তো ছোটবেলার আমার এক্স গার্লফ্রেন্ড ছিল, তাকে নিয়ে সেই সময় কোলে বসে কম খেলা করেছি। তাই নাকি? পারলে আপনিও আমার সাথে খেলা করতে পারেন কাকু। এ মা, ছিজি, এই খেলা সেই খেলা নয় যেটা তুমি ভাবছো। আর তাছাড়া তুমি আমার থেকে অনেক ছোট, আমি খেলবো তোমার মা মাসির সঙ্গে। তোমার সঙ্গে খেলবে তো আমার ছেলেরা। কোথায় আপনার ছেলেরা? এবারে কি মেয়ে ছেলে রে বাল, এখনো বুঝতে পারছে না আমি কি খেলার কথা বলছি? দেখে তো মনে হচ্ছে খুবই নিরীহ একটা মেয়ে, কিছুই জানে না, কিছুই বোঝে না। সত্যি আজকালকার যুগে এরকম মেয়ে কটাই বা আছে। যাই হোক কাকু, আপনাকে বড় চিন্তায় ফেলে দিলাম আমি। আমি যাই, আশপাশটা একটু ঘুরে দেখি, আপনার সঙ্গে পরে কথা হবে। হ্যাঁ হ্যাঁ, যাও। ঢের বাড়া, বিড়ি খেয়েছিস, অন্যদিকে ধরা দে না। কি গাড়ে গাছে ধোয়া দিচ্ছিস বারে বারে? বাড়া বিড়িটা আমার পয়সায় খাচ্ছি, ঠিক আছে? আমি কোন দিকে ধোয়া দেবো না দেবো সেটা আমার ব্যাপার। ঢের বাড়া, খানকি ছেলেগুলো একটু শান্তিতে বসতেও দেবে না। ওকে বলে দে বিড়িটা খাওয়ার পর ধোঁয়াটাও নিজের গাড়ে দিতে, আমার গাড়ে নয়। ঢের বাড়া, বিড়ি খাবো না। আরে নন্টে, পানু যে মামার বাড়ি গেছিল এখনো আসেনি? না রে, ও এখনো ফেরেনি তো, সেই কালী পুজোয় গেছে, এখনো আসেনি।
তাহলে নিশ্চয়ই মামার বাড়িতে কোনো মাল পটিয়েছে। কেলে ওই দেখ তোর মালটা বাইরে হাওয়া খেতে বেরিয়েছে। দাঁড়া একটু ওর সঙ্গে কথা বলে আসি, যদি এমনিতে পটে যায় তাহলে আর ওই গুদুম বাবার কাছে যেতে হবে না। এখানে মেয়েটা যখন ঘোরাফেরা করছে ঘরের মধ্যে মাটা নিশ্চয়ই একলা রয়েছে। শুনেছি তো ওরা দুজনে মিলে মেনকা ম্যাডামের বাড়িতে ছুটেছে। একবার যাই ওখান থেকে একটু ঘুরে আসি। হ্যাঁ তোরা দুজন দুদিকে বেরিয়ে পড়, আর আমরা দুজনে বসে এখানে হ্যান্ডেল মারামারি খেলি। পারলে তাই কর। আপনি কে? আমি এই গ্রামেরই ছেলে, তোমাকে একলা ঘুরতে থেকে আলাপ জমাতে এলাম। তোমার নাম কি গো? আমার নাম উর্বশী। আর আমার নাম ইন্দ্র। দুজনের জুড়ি বেশ ভালোই হবে। মানে মানে তোমাকে প্রথম দেখাতেই আমার খুব ভালো লেগে গেছে। আমি তোমাকেই পেতে চাই জানো। আমার গায়ে হাত লাগিয়ে একবার দেখ, তোকে চাপকে যদি না গাড়ির ছাল তুলে দিয়েছি। আমার নাম নয় উর্বশী। কি এত বড় কথা? লেওড়া ভালোই ভালো কাজ মিটলো না দেখছি। তুই আমাকে এখনো চিনিস না মাগি, দেখবি আমি কি চিজ। আমার গাল ভেঙে দিল রে। এবার আমি পরে দেখে নেব। ছেলে তোর বৌদি দেখলি বড্ড ভয় জেগে ওঠে না? ঘরে কোনো জং ধরা সাবল আছে, যদি ভালো চাস এখান থেকে বিদায় হ। তুই কি ভেবেছিলিস ঘরে কেউ নেই তাই এই সুযোগটা নিবি, তাই তো? আমি যতদিন আছি ততদিন তুই এখানে ঘেঁষতেও পারবি না। ঠিক আছে বাড়া, আমিও দেখে নেব। মাগি তোর একটা ছেড়ে আর একটা ভাতার সঙ্গে লটর বটর করা গোটা গ্রামে বলে দেব। তোর কাছে কি প্রমাণ আছে যে তুই বলবি? সে প্রমাণ আমি ঠিক জোগাড় করে নেব, তবে তোর গাড় আমি ভাঙবই। দূর বাড়া, দুজনে মিলে কি তাস খেলা হয়? ওই দুজন এলে বেশ ভালো খেলা হতো। কি আর করবি, মাগির চক করে পড়েছে, দেখবি একদিন ঠিক মরবে খানকি ছেলেগুলো। কালকিটা আমার মেরে গাড় ভেঙে দিল রে। মাগো, সেটা তো আমি আগে থেকেই জানতাম। চুপ কর কানকির ছেলে, আগে থেকে যখন জানতিস তাহলে বারণ করলি না কেন? বারণ করলে তুই কি শুনতিস আমার কথা? তাই এই শিক্ষাটা তোর পাওয়া দরকার ছিল। যন্ত্রণাই ফেড়ে যাচ্ছে বাড়া। তা কোনখানে লাথি মেরেছে শুনি? আর বলিস না বাড়া, একদম মাঝে মেরেছে, আর একটু হলে বিচি ফটকে যাচ্ছিল রে বাড়া। বালের মাগি আমাকে দেখাই করতে দিল না। ওই মেনকাকে আমি দেখে নেব। সবাই মানে সবাইকে দেখে নিবি, এখন চুপচাপ বস তো লেওড়া। ভাই নইনটে, তোর ওই গুদুম বাবা পারবে তো সবকিছু করতে? পারবে মানে আলবাত পারবে। আরে পাশের গ্রামে আমার এক বন্ধু, তার নাম চুদু। ওই শুয়োরে বাচ্চা নাকি হাগা হচ্ছিল না, ওকে শুধু বলেছে প্যান্ট খুলে দাঁড়াতে। বাবা ওর থেকে 50 হাত দূরে দাঁড়িয়ে ছিল। ওখান থেকে গুদুম বাবা তার ধুতি সরিয়ে বাঁটা জাস্ট বের করেছে, তার সঙ্গে সঙ্গে চোদু হাঁকতে শুরু করে দিয়েছে। বলিস কি রে? ঠিক আছে, দেখা যাক তোর গুদুম বাবা কি করতে পারে। Nimda, does das tell me? Harta buskra akuit kinim bomla, mahina zuku, lohakuye. তোরা সবাই এসেছিস? হ্যাঁ বাবা, সবাই এসেছি। এটা কি ছিল বাবা? আমার গাঁড় ধোয়া মন্ত্র পড়া জল, ভালো করে চড়া, পারলে একটু মালিশ করে নিবি। হয়ে গেলে আমাকে বল, বেশ কিছু মন্ত্র পড়তে হবে, তবেই তাবিজ কাজ করবে। ছি বাড়া, সেই জন্য গাড় পচা গন্ধ হচ্ছে। বশীকরণ শেখা এত সহজ নয় রে। ঠিক আছে বাবা, ঠিক আছে, আপনি শুরু করুন। নে এবার আমার মুখে মুখে বল, কিন্তু মনে রাখবি একটা কথাও যেন এদিক ওদিক নড়চড় না হয়। যদি ভুলভাল কিছু বলেছিস তখনই গাড়ে রক্ত উঠে মরে যাবি। আরে উনি কোনো চিন্তা করবেন না,
আমি সংস্কৃতিতে অনার্স ছিলাম। খানকি ছেলে, ও নাকি সংস্কৃতিতে অনার্স ছিল। গাঁড় পেঁয়াজি বন্ধ করে মন্ত্রটা শুরু কর তাড়াতাড়ি। বল, ভূত পেতনি দৈত্য দানব ভূত পেতনি দৈত্য দানব গাঁড়ে এসে বস, গাড়ি এসে বস, পরের মেয়েকে লাগিয়ে মজা, পরে মেয়েকে লাগিয়ে মজা, হ্যান্ডেল মারলে লস। হ্যান্ডেল মারলে লস। ধুর বাড়া খানকি ছেলে সেই থেকে কানের কাছে বন বন করেই যাচ্ছে। ধুরবাড়া, খানকি ছেলে সেই থেকে কানের কাছে বন বন করেই যাচ্ছে। ওরে চুদির ভাইরা, এটা মন্ত্র নয়। ওরে চুদির ভাইরা, এটা মন্ত্র নয়। এ কি খানকি ছেলেদের পাল্লায় পড়লাম বলো তো? এ কি খানকি ছেলেদের পাল্লায় পড়লাম বলো তো? শুয়োরের বাচ্চাগুলো একটা কথা কানে তোলে না। শুয়োরের বাচ্চাগুলো একটা কথা কানে তোলে না। যা বাড়া যা, সব ভুল ভালো হয়ে গেল। মারা এবার কি হবে? যা, সব ভুলভাল হয়ে গেল। এবারে কি হবে? যা বাড়া, সেই থেকে আবার মুখে মুখে সব বলে যাচ্ছে। এখন এখান থেকে পালাতে হবে, না হলে খানকি ছেলেগুলো একটা অনর্থ করেই ছাড়বে আজকে। ভগবান, কি হলো মারা? খানকি ছেলে তান্ত্রিক কোথায় গেল? আমাদের বশীকরণের যোগ্য মনে হয় সফল হয়েছে, সেই জন্য বাবা অদৃশ্য হয়ে গেছে। চল, আর এখানে থেকে লাভ নেই, বাড়ি চল। মা গো মা, তুমি টাকা দাও, না হলে 1 বস্তা টাকা দাও। এরকম করে কি করে চলবে মা? একটু তো সাহায্য করো তুমি। এই সকাল সকাল আবার কোন শুয়োরের বাচ্চা এলো? আসছি, দরজাটা ভেঙে গেলে গানকে ফাটাবো। এ কি, আপনি কে? আমি একটা মেয়ে। আমার নাগরটা কোথায় গেল? নাগর কই মানে? আমি কেন নাগরশালা খুলে বসেছি? আমাকে যে কানে কানে বলে এলো আমি নাকি ওর কাছে গেলে আমার গানে সুরসুরি দিয়ে দেবে। ইস, ছি, এ কি বালের মেয়ে ছেলে! এই মারা, বেরো এখান থেকে। আমি নাগরকে না নিয়ে এখান থেকে এক পা উড়বো না। কে তোর নাগর? নিয়ে যা না তাকে। কি হয়েছে কি মা? সকাল সকাল গাঁটটাকে জ্বালিয়ে খাচ্ছি কে? এ কি কাকিমা আপনি? ওই তো আমার নাগর। এসো সোনা, এসো। নাগর মানে? এই যে খানকির ছেলে, সারাদিন যে ঘুরে বেড়াস, কার সঙ্গে কি মানাস তুই? বাবা তুমি বিশ্বাস করো, এই মাগিকে আমি চিনি না। তোর না জানার ভান এখন কেলিয়ে বার করবো, দেখবি। খানকির ছেলে বল, তোর কে হয় বল। ছাড়ো বাবা, ছাড়ো। আসলে ওটা তোর কান আমি ছিঁড়ে ফেলবো। নাগরের গায়ে কেউ হাত তুলবে না। আমি থাকতে আমার নাগরের গায়ে যে হাত তুলবে তার গায়ের মুড়ো সব এক জায়গায় করে দেবো। এ কি বলছে ফালতু যদি মেয়ে ছেলেটা? চলো সোনা চলো, আমরা ওই ঘরে গিয়ে কবাডি খেলবো। একবার তুমি আমার ঘরে ঝাঁপিয়ে পড়বে, একবার তোমার ঘরে আমি ঝাঁপিয়ে পড়বো। এ মা, এসব কি বলছেন আপনি? তাহলে কি ওই বশীকরণের মন্ত্র কিছু ভুল ছিল? তার জন্য মেয়েকে বশ করতে গিয়ে তার মা বশ হয়ে গেছে। এবার কি হবে? বাবা আমাকে বাঁচাও, এই মোটা শরীর নিয়ে খানকে আমার কানের উপর চাপিয়ে পড়লে আমি একদিনে মরে যাবো। বাবা আমাকে বাঁচাও, বাবা আমাকে বাঁচাও বাবা। আমি কি করবো লাউড়া? তুমি সুধীর ভাই যেরকম যেখানে খুশি মারাতে যাও, এবার বোঝো ঠেলা। বাবা